ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে চলে এসেছি কিন্তু ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারের একটি প্যাকিং ঘরে, যেখানে সমস্ত ধরনের মাছ প্যাকিং হয়ে বাইরের সমস্ত মার্কেটে চলে যায়, সেখানে গিয়ে এই মাছগুলি বিক্রি হয়। তো দেখাবো আজকে কীভাবে ইলিশ মাছগুলি প্যাকিং হয়। আর এই ইলিশ মাছগুলি প্যাকিং করতে কিন্তু বিশেষ যত্নের দরকার হয়, কারণ অনেক দামি মাছ, সেই কারণে একটু বেশি যত্নের দরকার হয়। যত্ন মানে বেশি একটু বরফ দিতে হয়, প্রত্যেকটা লেয়ারে লেয়ারে বরফ দিয়ে মাছটাকে প্যাকিং করতে হয়। অন্যান্য মাছে সব লেয়ারে বরফ দিতে হয় না, উপর নিচে বরফ দিলেই হয়, কিন্তু ইলিশ মাছটাকে একটু বেশি যত্ন করতে হয়, কারণ দামটাও তো প্রচুর মাছটার। আর এই এক পাল্লা মাছের দাম প্রায় 25 থেকে 30 হাজার টাকা মতো, আরও বেশিও হয় যখন দামটা বেশি থাকে। তো এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে ইলিশ রয়েছে, যেহেতু ইলিশের আমদানিটা বেশি ছিল এই কদিন। তো দেখুন আপনারা যে কীভাবে মাছগুলো প্যাক হচ্ছে। আর আজকে কিন্তু আপনাদের একটি বিশেষ তথ্য দেব, যে ডায়মন্ড হারবার থেকে যদি আপনারা ইলিশের ব্যবসা করতে চান, তাহলে কীরকম কী পুঁজি লাগবে, কীরকমভাবে আপনি ব্যবসা করতে পারেন, পুরো পরিকাঠামো কী রয়েছে। তো সেই জিনিসগুলো আমি ভিডিও শেষে বলবো। ততক্ষণে আপনারা দেখুন কী কী মাছ এখানে প্যাকিং হচ্ছে, ইলিশ সহ আর কী কী মাছ রয়েছে আপনারা সেগুলোও দেখুন। এইখানে যে মাছটি রয়েছে বন্ধুরা, এই সিঙ্গেল মাছটি, এই মাছটি কিন্তু আমার নাম জানা নেই। যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পাশের মাছগুলো তো আপনাদের দেখিয়েছি আগে, পাড়া মাছ। আর এই মাছটি যেটা হলুদ সাপের মতো দেখতে, এটিকে বলে বাম মাছ। এই মাছটি কিন্তু যথেষ্ট দামি, তাই বড় মাছগুলি 800, 900, 1000 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হয়, প্রায় খাসির দামে, খাসির থেকেও বেশি দামে বলতে পারেন। এখানে রয়েছে সার্ডিন মাছ, পমফ্রেট মাছ। এই সার্ডিনগুলোর রেট চলে বন্ধুরা এখানে 95 থেকে 110 টাকা পর্যন্ত, যেদিন যেরকম রেট থাকে। আর খুব আমদানি হলে মাছটার দাম 80 টাকাতেও পেয়ে যাবেন আপনারা। এখানে বেলে মাছ রয়েছে, বেলে মাছের দাম চলে 110-15 টাকাতে। আর এখানে রয়েছে বন্ধুরা ঢেলা মাছ। ঢেলা মাছ কিন্তু বেশ জনপ্রিয় একটি মাছ, আর বিশেষ করে শীতের সময়, মানে যেটাকে আমরা অফ সিজন বলি, ওই সময় কিন্তু ইলিশ মাছের থেকে এই ঢেলা মাছের স্বাদ কিন্তু অনেক ভালো হয়। মানে একটু বড়ো সাইজের ঢেলা, যেগুলি 450-500 গ্রাম ওজনের, সেগুলির স্বাদ কিন্তু অতুলনীয় হয়। আর এখানে রয়েছে এই ভোলা মাছগুলি, ছোটো কাঠভোলা, এই মাছগুলি প্যাকিং হচ্ছে। তো বন্ধুরা, এখন আসি সেই কথায় যার জন্য কিন্তু আজকের ভিডিওটা করা। যারা এখান থেকে মাছ কিনে ব্যবসা করতে চান তাদের জন্য, বিশেষ করে যারা পাইকারি মাছের ব্যবসা করতে চান। আর আপনারা দেখুন, ইলিশ মাছের দাম তো একটু বেশিই চলে, 600, 700, 800, 1000, 1500 পর্যন্ত। মানে আমি 500 থেকে 600 গ্রামের সাইজের উপরের কথা বলছি। তাহলে কিন্তু এক পাল্লা মাছের দাম দাঁড়াবে আপনার 25 থেকে 35 হাজার টাকা, 40 হাজার টাকা পর্যন্ত। তো এরকমভাবে হিসেব করতে গেলে আপনি তো এক পাল্লা 2 পাল্লা মাছ নিয়ে ব্যবসা করতে পারবেন, আপনাকে 8-10 পাল্লা মাছ নিয়ে ব্যবসা করতে হবে। তো সেই মতো হিসেব করলে আপনাকে প্রায় 3 থেকে 4 লাখ টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে হবে। আর আপনি তো শুধুমাত্র ইলিশ মাছ কিনবেন না, তার সাথে অন্যান্য মাছও কিনবেন। তো এই পরিমাণ পুঁজি আপনাকে রাখতে হবে। আর আড়ত থেকে মাছ কিনে আপনাকে ঘরে প্যাকিং করার ব্যবস্থা করতে হবে। এখানে যে সমস্ত প্যাকিং ঘরগুলি রয়েছে, সেখানে আপনাকে মাছ পাঠিয়ে সেখানে বরফ দিয়ে প্যাকিং করতে হবে। তারপরে আপনার নিজস্ব গাড়ি থাকলে নিজস্ব গাড়ি, এখান থেকে যদি কোনো গাড়িতে পাঠাতে চান, সেই গাড়িতে করে আপনার মাছ আপনার নিজস্ব মার্কেটে নিয়ে যেতে হবে। তো এই হলো মূল ব্যাপারটি। আর আপনাকে তো নিজেকে মাছ কিনতে হবে, এবার আপনি যদি অন্য কাউকে দিয়ে মাছ কেনাতে চান, সেটা আপনার ব্যাপার। তো এইভাবে আপনি ব্যবসা করতে পারেন। এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমি আপনাদের একটি ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। এটি কোনো উস্কানিমূলক বা প্ররোচনামূলক ভিডিও নয়। ব্যবসা করলে আপনাকে নিজের দায়িত্বে করতে হবে। আপনার ব্যবসায় লস হলে কিন্তু কোনো দায়িত্ব এই চ্যানেলের নয়, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এটি একটি শিক্ষামূলক ভিডিও, সেইভাবে আপনারা গ্রহণ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এরকম ভিডিও রোজ রোজ দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। ধন্যবাদ।